ওং তে নমো ভগবতে বাসুদেবাই নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হয়তো আপনি কখনো রাতের অন্ধকারে একা বসে ভেবেছেন, আমি তো কারো ক্ষতি করিনি, কারো সঙ্গে অন্যায় করিনি, তাহলে কেন আমাকে বারবার অপমান সহ্য করতে হয়? কেন আমার ভালো কাজের মূল্য অনেক সময় কেউ দেয় না? কেন আমার নীরবতাকে দুর্বলতা মনে করা হয়? কেন আমার সততাকে বোকামি বলা হয়? প্রিয় শ্রোতা, জীবনের পথে চলতে চলতে এমন অভিজ্ঞতার মুখোমুখি প্রায় প্রত্যেক মানুষকেই হতে হয়। কেউ পরিবারের মধ্যে অপমানিত হন, কেউ কর্মক্ষেত্রে, কেউ বন্ধুদের কাছে, আবার কেউ এমন মানুষের কাছ থেকে আঘাত পান যাদের জন্য তিনি নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। অপমানের কষ্ট শরীরের আঘাতের চেয়েও গভীর, কারণ শরীরের ক্ষত একদিন শুকিয়ে যায়, কিন্তু হৃদয়ের ক্ষত অনেক সময় বছরের পর বছর ধরে মানুষকে কষ্ট দেয়। মানুষ তখন ভাবতে শুরু করে, তার কি সত্যিই কোনো মূল্য আছে? তার পরিশ্রম, তার ভালোবাসা, তার ত্যাগ, এসবের কি কোনো অর্থ আছে? কিন্তু আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা শুধু অপমানের কষ্টের কথাই নয়। আজ আমরা জানার চেষ্টা করব কেন মানুষ অন্যকে অপমান করে, কেন একজন শক্তিশালী, সৎ এবং কর্তব্যপরায়ণ মানুষকে অনেক সময় সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয়, কেন পৃথিবী প্রায় সাহসী মানুষকে নিরুৎসাহিত করতে চায়। এই প্রশ্নের উত্তর আজ থেকে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রে সেই ভয়ঙ্কর মুহূর্তে অর্জুন যুদ্ধ করতে অনিচ্ছুক হয়ে পড়েছিলেন। তার হাতে ছিল গান্ডীব, তার মধ্যে ছিল অসীম শক্তি, কিন্তু তার মন তখন দ্বিধা, করুণা এবং মোহে আচ্ছন্ন। তিনি নিজের কর্তব্য থেকে সরে আসতে চাইছিলেন। আর ঠিক তখনই শ্রীকৃষ্ণ এমন কিছু শিক্ষা দিয়েছিলেন যা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য সমানভাবে প্রযোজ্য। শ্রীকৃষ্ণ জানতেন, মানুষ যখন নিজের কর্তব্য থেকে পিছিয়ে যায় তখন শুধু একটি সুযোগ হারায় না, সে নিজের মর্যাদাকেও হারাতে শুরু করে। আর পৃথিবী তখন তার দুর্বলতাকে সম্মান করে না, বরং উপহাস করে। আজকে যুগে আমরা একই দৃশ্য দেখতে পাই। যে মানুষ সত্য কথা বলে তাকে অনেক সময় কঠোর বলা হয়, যে মানুষ নীতির সঙ্গে আপোষ করে না তাকে অহংকারী বলা হয়, যে মানুষ অন্যায়ের সামনে মাথা নত করে না তাকে একঘরে করার চেষ্টা করা হয়। অথচ ইতিহাস সাক্ষী, পৃথিবী প্রথমে যাদের উপহাস করেছে পরে তাদেরই সম্মান করেছে। তাহলে কি অপমান আমাদের দুর্বলতার প্রমাণ, নাকি অপমানের মধ্যে লুকিয়ে থাকে কোনো গভীর শিক্ষা? গীতার 2য় অধ্যায়ের 36 এবং 37 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ এই প্রশ্নগুলোর এমন উত্তর দিয়েছেন যা মানুষের অন্তরের ভয়কে ভেঙে দিতে পারে, আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে পারে এবং জীবনের কঠিন সময় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা শক্তি দিতে পারে। তাই আজকের এই গীতা পাঠের আলোচনা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ হয়তো এই শিক্ষার মধ্যে আপনি খুঁজে পাবেন আপনার জীবনের বহু অজানা প্রশ্নের উত্তর। হয়তো বুঝতে পারবেন মানুষের অপমান সবসময় আপনার দুর্বলতার কারণে আসে না, অনেক সময় তা আসে আপনার শক্তির কারণে। চলুন এখন আমরা প্রবেশ করি ভগবদ গীতার 2য় অধ্যায়ের 36 এবং 37 নম্বর শ্লোকের গভীর অর্থ ও জীবন পরিবর্তনকারী শিক্ষার মধ্যে। কখনো কি এমন হয়েছে আপনি সত্যের পথে থেকেও মানুষের উপহাসের পাত্র হয়েছেন? কখনো কি অনুভব করেছেন নিজের কর্তব্য থেকে এক পা পিছিয়ে আসার পর আপনার চারপাশের মানুষই আপনাকে দুর্বল বলে বিচার করতে শুরু করেছে? জীবনের সবচেয়ে বড় যন্ত্রণাগুলোর মধ্যে একটি হলো নিজের চোখে নিজের মর্যাদা হারিয়ে ফেলা। মানুষ যখন ব্যর্থ হয় তখন সে শুধু সুযোগই হারায় না, অনেক সময় সে নিজের সাহস, নিজের আত্মবিশ্বাস এবং নিজের অস্তিত্বের মূল্য হারিয়ে ফেলে। আর এই কারণেই কুরুক্ষেত্রের রণক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন কিছু শিক্ষা দিয়েছিলেন যা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জীবনের জন্য সমান প্রাসঙ্গিক। কুরুক্ষেত্রে সেই মুহূর্তে অর্জুন এক গভীর মানসিক সংকটের মধ্যে ডুবেছিলেন। তার হাতে অস্ত্র ছিল, শক্তি ছিল, জ্ঞান ছিল, কিন্তু হৃদয়ের ভেতরে জন্ম নিয়েছিল দুর্বলতা। তিনি নিজের কর্তব্য থেকে সরে আসতে চাইছিলেন। তিনি ভাবছিলেন যুদ্ধ না করাই হয়তো উত্তম, কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন এই সিদ্ধান্ত করুণার কারণে নয়, বরং সাময়িক মোহ এবং বিভ্রান্তির কারণে জন্ম নিচ্ছে। এই কারণে 2য় অধ্যায়ের 36 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, অব্বাশ্চ বদ্দাংশ্চ বহুন প্রদিশ্যন্তি তবাহিতা নিন্দস্তব সমর্থং তত দুঃখ তরঙ্গু কিম। এই শ্লোকের অর্থ অত্যন্ত গভীর। শ্রীকৃষ্ণ বলছেন, যারা তোমার শত্রু তারা তোমার সম্পর্কে এমন সব কথা বলবে যা বলার যোগ্য নয়।
তারা তোমার সামর্থ্যকে উপহাস করবে, তোমার শক্তিকে তুচ্ছ করবে। আর একজন বীরের কাছে এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, আজকের পৃথিবীতেও আমরা প্রতিদিন এই সত্যের মুখোমুখি হই। যখন একজন মানুষ নিজের কর্তব্য থেকে পিছিয়ে যায়, তখন পৃথিবী তার কারণ জানার চেষ্টা করে না। মানুষ শুধু ফলাফল দেখে, কেউ দেখে না কত কষ্টের মধ্যে আপনি ছিলেন, কত দ্বন্দ্বের মধ্যে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন। পৃথিবী শুধু দেখে আপনি থেমে গেছেন। একজন ছাত্র যখন বারবার ব্যর্থতার ভয়ে চেষ্টা করা বন্ধ করে দেয়, তখন সমাজ তাকে অলস বলে। একজন কর্মঠ মানুষ যখন একবার সাহস হারিয়ে বসে, তখন অনেকে তাকে অযোগ্য বলে। একজন সৎ মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায়, তখন পৃথিবী তার নীরবতাকে দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করে। শ্রীকৃষ্ণ এখানে বাহ্যিক নিন্দার কথা বললেও এর আরো গভীর একটি অর্থ রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর উপহাস বাইরের মানুষের নয়, সবচেয়ে ভয়ঙ্কর উপহাস আসে নিজের অন্তর থেকে। যখন একজন মানুষ জানে যে সে তার কর্তব্য পালন করতে পারত অথচ করেনি, তখন তার নিজের বিবেকই তার সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠে। রাতে ঘুমানোর আগে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন মানুষের মন তাকে প্রশ্ন করে, কেন তুমি ভয় পেয়েছিলে? কেন তুমি নিজের শক্তিকে চিনতে পারোনি? কেন তুমি নিজের ধর্ম পালন করনি? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুব কঠিন। মহাভারতের ইতিহাসে আমরা দেখি অর্জুন কখনো দুর্বল ছিলেন না, তিনি ছিলেন অতুলনীয় যোদ্ধা। কিন্তু সেই মুহূর্তে তিনি নিজের প্রকৃত স্বরূপ ভুলে গিয়েছিলেন। জীবনের সবচেয়ে বড় বিপদও এখানেই। মানুষ তখনই পরাজিত হয় যখন সে নিজের শক্তিকে ভুলে যায়। আজকের যুগে অনেক মানুষ মোবাইলের পর্দায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, কিন্তু নিজের আত্মার সঙ্গে কয়েক মিনিটও কথা বলে না। তারা অন্যের জীবন দেখে, অন্যের সাফল্য দেখে, অন্যের সুখ দেখে, আর ধীরে ধীরে নিজের মূল্যবোধ হারিয়ে ফেলে। তারপর একদিন তারা বিশ্বাস করতে শুরু করে যে তারা কিছুই করতে পারবে না। কিন্তু গীতা বারবার মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে। সেই শক্তিকে জাগিয়ে তোলাই জীবনের উদ্দেশ্য। শ্রীকৃষ্ণের এই শ্লোক আমাদের শেখায়, মানুষের কথার ভয় নয়, নিজের বিবেকের সামনে মাথা উঁচু রাখার জন্য কর্তব্য পালন করতে হবে। কারণ যারা আজ উপহাস করে, কাল তারাই প্রশংসা করতে পারে। কিন্তু যে সুযোগ একবার হাতছাড়া হয়ে যায়, তা সব সময় ফিরে আসে না। জীবনের পথে আমরা প্রায় এমন অবস্থার মধ্যে পড়ি, যখন সামনে এগিয়ে যাওয়া কঠিন মনে হয়, সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস ভেঙে যায়, অর্থনৈতিক সমস্যা আসে, প্রিয় মানুষ দূরে চলে যায়। তখনই মনে হয় সবকিছু ছেড়ে দেওয়াই সহজ। কিন্তু গীতা শেখায়, সহজ পথ সবসময় সঠিক পথ নয়। যে বীজ মাটির অন্ধকারে চাপা পড়ে থেকেও উপরে ওঠা সংগ্রাম করে, সেই একদিন মহিরুহ হয়। যে নদী পাথরে বাধা পেয়েও থেমে যায় না, সেই একদিন সমুদ্রে পৌঁছে যায়। আর যে মানুষ নিন্দা, ব্যর্থতা এবং কষ্টের মধ্যে নিজের কর্তব্য পালন করে, সেই একদিন এমন এক শক্তির অধিকারী হয় যা পৃথিবীর কোনো উপহাস ভেঙে দিতে পারে না। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধের কথাই বলছিলেন না, তিনি মানুষের অন্তরে যুদ্ধের কথাও বলেছিলেন। সেই যুদ্ধ যেখানে প্রতিদিন সাহসের সঙ্গে ভয়ের, সত্যের সঙ্গে মিথ্যার, কর্তব্যের সঙ্গে মোহের সংঘর্ষ ঘটে। আর সেই সংঘর্ষের মধ্যেই আসে দ্বিতীয় অধ্যায়ের 37 নম্বর শ্লোক, যেখানে শ্রীকৃষ্ণ মানুষের জীবনের এক চিরন্তন সত্য প্রকাশ করেন। 37 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, হত বা পাপস্যে স্বর্গং জিত্তা বা ভোক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কীর্ত নিশ্চয়। এই শ্লোকের অর্থ অত্যন্ত শক্তিশালী এবং জীবন পরিবর্তন করার মতো গভীর। শ্রীকৃষ্ণ বলছেন, যদি তুমি এই ধর্মযুদ্ধে প্রাণ হারাও তবে স্বর্গ লাভ করবে, আর যদি বিজয়ী হও তবে পৃথিবীর রাজ্য ভোগ করবে। তাই দৃঢ় সংকল্প নিয়ে উঠে দাঁড়াও এবং তোমার কর্তব্য পালন করো। প্রথম দৃষ্টিতে মনে হতে পারে এই শ্লোক শুধু যুদ্ধক্ষেত্রের জন্য বলা হয়েছে, কিন্তু গীতার প্রকৃত সৌন্দর্য এখানেই যে এর প্রতিটি শিক্ষা মানুষের জীবনের প্রতিটি পরিস্থিতিতে প্রযোজ্য। শ্রীকৃষ্ণ এখানে একটি গভীর মানসিক সত্য প্রকাশ করেছেন। তিনি অর্জুনের ফলের নিশ্চয়তা দিচ্ছেন না। তিনি বলছেন না যে তুমি অবশ্যই জিতবে। তিনি বলছেন, তুমি তোমার কর্তব্য পালন করো, কারণ সৎ পথে সংগ্রাম করলে কোনো ক্ষতি নেই। জয় হোক বা পরাজয়, উভয় অবস্থাতেই তোমার কল্যাণ রয়েছে। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষের কষ্টের মূল কারণ হলো তারা ফলাফলকে কেন্দ্র করে বাঁচে। তারা কাজ করার আগে ভাবতে থাকে, যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসাহাসি করে, যদি আমি সফল না হই, যদি আমার পরিশ্রম বৃথা যায়। এই প্রশ্নগুলি মানুষকে দুর্বল করে দেয়। একজন ছাত্র পরীক্ষার আগে ব্যর্থতার ভয়ে ভীত হয়, একজন ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়ার আগে ক্ষতির ভয় পায়, একজন যুবক নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটার আগে সমাজের সমালোচনার ভয় পায়,
একজন ভক্ত ঈশ্বরের পথে এগোতে গিয়েও অনেক সময় মানুষের বিদ্রূপের মুখে পিছিয়ে আসে, কিন্তু শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন যে মানুষ ফলাফলের ভয়ে চেষ্টা করে না সে আগেই পরাজিত, আর যে মানুষ সাহসের সঙ্গে কর্তব্য পালন করে সে কখনো প্রকৃত অর্থে পরাজিত হয় না। মহাভারতের ইতিহাসে আমরা দেখি অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করেছিলেন জয়ের নিশ্চয়তা নিয়ে নয়, তিনি জানতেন বিপদ রয়েছে, তবু তিনি পিছিয়ে যাননি, কারণ একজন বীরের পরিচয় বিজয় নয়, কর্তব্য পালনের সাহসে। এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের নাম আমরা জানি না, তারা হয়তো কোনো বড় পদে ছিলেন না, কোনো রাজ্যের অধিপতি ছিলেন না, কিন্তু তারা সততার সঙ্গে নিজেদের কর্তব্য পালন করেছেন। একজন মা সন্তানের জন্য নিজের সুখ ত্যাগ করেন, একজন বাবা পরিবারের জন্য নীরবে সংগ্রাম করেন, একজন শিক্ষক জ্ঞানের আলো ছড়িয়ে দেন, একজন কৃষক প্রখর রোদে দাঁড়িয়ে অন্ন উৎপাদন করেন। তাদের জীবনে হয়তো বাহ্যিক জাঁকজমক নেই, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তাদের জীবন অত্যন্ত মহৎ, কারণ তারা ফলের হিসাব না করে কর্তব্য পালন করেছেন। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আজকের যুগে আরো বেশি প্রয়োজন, কারণ আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষ সাফল্যের ছবি দেখে কিন্তু সংগ্রামের ইতিহাস দেখে না। সবাই ফল দেখতে চায় কিন্তু কেউ বীজ বপনের কষ্ট দেখতে চায় না। সামাজিক মাধ্যমে অন্যের সুখ দেখে অনেকেই নিজের জীবনকে ব্যর্থ মনে করে, অন্যের অর্জন দেখে নিজের পথ নিয়ে সন্দেহ তৈরি হয়। ধীরে ধীরে মানুষ নিজের ভেতরের শক্তিকে ভুলে যায়। কিন্তু গীতা আমাদের অন্য শিক্ষা দেয়। গীতা বলে, তোমার কাজ হলো নিজের পথ চলা, অন্যের পথের সঙ্গে নিজের পথের তুলনা করা নয়। সূর্য প্রতিদিন ওঠে কারণ সে জানে তার আলো দেওয়াই কর্তব্য। নদী বয়ে চলে কারণ সে জানে তার গন্তব্যের দিকে এগিয়ে যাওয়াই তার ধর্ম। বৃক্ষ ফল দেয় কারণ সে প্রতিদানের প্রত্যাশা করে না। প্রকৃতির প্রতিটি উপাদান নিজের ধর্ম পালন করছে, শুধু মানুষই অনেক সময় নিজের কর্তব্য ভুলে যায়। ভাগবত পুরাণে আমরা দেখি মহারাজ পরীক্ষিত যখন মৃত্যু সংবাদ পেলেন তখন তিনি ভয় বা হতাশায় ভেঙে পড়েননি। তিনি জীবনের শেষ মুহূর্তগুলোকে ঈশ্বর স্মরণে উৎসর্গ করেছিলেন। তিনি জানতেন শরীরের সমাপ্তি হতে পারে কিন্তু আত্মার নয়। এই উপলব্ধি গীতার মূল শিক্ষা, যে মানুষ আত্মাকে চিনতে পারে সে পরাজয়কে ভয় পায় না, কারণ সে জানে বাহ্যিক ঘটনাগুলো সাময়িক, প্রকৃত সাফল্য হলো আত্মার বিকাশ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে চেয়েছিলেন, যদি তুমি কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যু বরণ করো তবে সেটিও মহৎ, আর যদি বিজয়ী হও তবুও মহৎ, কারণ উভয় ক্ষেত্রে তুমি সত্যের পথে থেকেছ। আজকের মানুষ মৃত্যুকে ভয় পায়, ব্যর্থতাকে ভয় পায়, সমালোচনাকে ভয় পায়, অথচ গীতা শেখায় ভয়ের ওপারে রয়েছে মুক্তি। যে মানুষ সত্যের জন্য দাঁড়াতে পারে সে ভয়কে জয় করে। যে মানুষ অন্যায়ের সামনে মাথা নত করে না সে ভয়কে জয় করে। যে মানুষ জীবনের ঝড়ের মধ্যে ঈশ্বরের উপর বিশ্বাস রাখে সে ভয়কে জয় করে। আর যখন ভয় জয় হয় তখন মানুষের ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত শান্তি। সেই শান্তি অর্থ দিয়ে কেনা যায় না, সেই শান্তি কোনো বাহ্যিক অর্জনের মাধ্যমে পাওয়া যায় না। সেই শান্তি আসে নিজের কর্তব্য পালন করার মধ্য দিয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যেমন দ্বিধার অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন, তেমনি আজও অসংখ্য মানুষ জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছেন। কারো যুদ্ধ দারিদ্র্যের সঙ্গে, কারো যুদ্ধ একাকিত্বের সঙ্গে, কারো যুদ্ধ হতাশার সঙ্গে, কারো যুদ্ধ নিজের দুর্বলতার সঙ্গে। কিন্তু শ্রীকৃষ্ণ আজও যেন প্রতিটি মানুষের হৃদয়ে একই আহ্বান জানিয়ে চলেছেন, উঠে দাঁড়াও, নিজের শক্তিকে চিনতে শেখো, ভয়ের কাছে আত্মসমর্পণ করো না, কর্তব্যের পথ থেকে সরে যেও না, কারণ জীবনের প্রকৃত গৌরব ফলাফলে নয়, সৎসংগ্রামে। জীবনের সবচেয়ে বিস্ময়কর সত্য হলো মানুষ প্রায় নিজের শক্তিকে সবচেয়ে কম মূল্য দেয়। যে মানুষ পাহাড়ের মতো দুঃখ বহন করতে পারে সেই কখনো কখনো একটি ব্যর্থতার আঘাতে নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করে। যে মানুষ অসংখ্য বাধা পেরিয়ে এখানে পৌঁছেছে সেই একদিন সামান্য সমালোচনায় নিজের পথ নিয়ে সন্দেহ করতে শুরু করে। আর এই কারণেই শ্রীকৃষ্ণের শিক্ষা আজও এত জীবন্ত, এত প্রয়োজনীয়। কুরুক্ষেত্রে সেই যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধই ছিল না, এটি ছিল মানুষের অন্তরের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ। অর্জুনের সামনে শত্রু ছিল, কিন্তু তার চেয়েও বড় শত্রু ছিল তার নিজের মনের বিভ্রান্তি। মানুষ যখন নিজের মনকে হারিয়ে ফেলে তখন বাইরে কোনো বিজয়ী তাকে শান্তি দিতে পারে না। আজকের পৃথিবীতে আমরা প্রযুক্তিতে উন্নত হয়েছি, কিন্তু অন্তরে শান্তিতে নয়। আমাদের হাতে অসংখ্য সুবিধা এসেছে, কিন্তু মন আগের চেয়ে অনেক বেশি অস্থির হয়েছে। মানুষ সারাদিন ব্যস্ত, কিন্তু নিজের আত্মার জন্য সময় নেই। হাজার মানুষের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু নিজের হৃদয়ের সঙ্গে সংযোগ নেই। এক সময় মানুষ আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে স্মরণ করত, আজ অনেকেই পর্দার দিকে তাকিয়ে নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে। ফলে জন্ম নেয় হীনমন্যতা, অশান্তি এবং এক অদৃশ্য শূন্যতা। গীতা এই শূন্যতার মধ্যেই আলো জ্বালায়।
শ্রীকৃষ্ণ শেখান মানুষের মূল্য তার বাহ্যিক অবস্থানে নয়, তার অন্তরের অবস্থানে। কেউ ধনী হলেই মহান নয়, কেউ গরিব হলেই তুচ্ছ নয়। একজন মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে, তার সাহসে, তার সত্যনিষ্ঠায় এবং তার ঈশ্বর বিশ্বাসে। মহাভারতে আমরা কর্ণের জীবন দেখি। অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও তিনি বারবার অপমানিত হয়েছেন। জন্ম পরিচয়ের কারণে সমাজ তাকে ছোট করেছে, কিন্তু তিনি কখনো পরিশ্রম ছাড়েননি। যদিও জীবনের কিছু সিদ্ধান্ত তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল, তবু তার অধ্যবসায় আজও মানুষের কাছে এক বড় শিক্ষা। এখানে গীতার একটি গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে আছে। জীবনে সবাই আপনার প্রশংসা করবে না, সবাই আপনার মূল্য বুঝবে না। অনেক সময় সবচেয়ে কাছের মানুষও আপনাকে ভুল বুঝবে, কিন্তু আপনার কর্তব্য অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করে না। সূর্য আলো দেয়, কেউ প্রশংসা করুক বা না করুক। ফুল সুগন্ধ ছড়ায়, কেউ তার সৌন্দর্য দেখুক বা না দেখুক। নদী প্রবাহিত হয়, কেউ তার প্রশংসা করুক বা না করুক। প্রকৃতি কখনো করতালির অপেক্ষা করে না। মানুষেরও তাই করা উচিত। যদি আপনার কাজ সৎ হয়, যদি আপনার উদ্দেশ্য পবিত্র হয়, তবে পৃথিবীর প্রশংসা বা নিন্দা আপনার পথ নির্ধারণ করবে না। ভাগবত পুরাণে ধ্রুব মহারাজের কথা স্মরণ করা যায়। অল্প বয়সে তিনি অবহেলার যন্ত্রণা পেয়েছিলেন, কিন্তু সেই কষ্ট তাকে ভেঙে দেয়নি। সেই কষ্টই তাকে ঈশ্বরের দিকে নিয়ে গিয়েছিল। তার হৃদয়ের ক্ষত এক সময় ভক্তির শক্তিতে পরিণত হয়েছিল। আমাদের জীবনে কষ্টের ভূমিকা অনেকটা তেমন। আমরা প্রায় ভাবি কষ্ট আমাদের শত্রু, কিন্তু অনেক সময় কষ্টই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। যে মানুষ কখনো হারায়নি সে পাওয়ার মূল্য বোঝে না। যে মানুষ কখনো অন্ধকার দেখেনি সে আলোর মহিমা বুঝতে পারে না। যে মানুষ কখনো ভেঙে পড়েনি সে পুনরায় উঠে দাঁড়ানোর শক্তি উপলব্ধি করতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন জীবনের প্রতিটি পরিস্থিতিকে আত্মিক উন্নতির সুযোগ হিসেবে দেখতে। যুদ্ধ তার কাছে শুধু জয়ের বিষয় ছিল না, সেটি ছিল ধর্ম রক্ষার বিষয়। একইভাবে আমাদের প্রতিটি সংগ্রামও কেবল ব্যক্তিগত লাভের জন্য নয়। প্রতিটি সংগ্রাম আমাদের চরিত্র গঠন করে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। যখন একজন মানুষ প্রতিকূল অবস্থার মধ্যে সত্যকে আঁকড়ে ধরে, তখন তার ভেতরে এক নতুন শক্তির জন্ম হয়। এই শক্তি বাহু শক্তি নয়, অর্থের শক্তি নয়, পদমর্যাদার শক্তি নয়, সেটি শক্তি। এই শক্তি অর্জন করলে মানুষ এক অদ্ভুত স্বাধীনতা লাভ করে। তখন সে অন্যের মতামতের দাস হয়ে থাকে না। তখন তার সুখ অন্যের প্রশংসার উপর নির্ভর করে না। তখন সে জানে তার প্রকৃত আশ্রয় ঈশ্বর। শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের এই দুটি শ্লোক আমাদের শেখায় জীবনে ভয়কে নয় কর্তব্যকে অনুসরণ করতে হবে, নিন্দাকে নয় সত্যকে অনুসরণ করতে হবে, ফলাফলকে নয় সৎ প্রচেষ্টাকে গুরুত্ব দিতে হবে। কারণ শেষ পর্যন্ত মানুষের জীবনের মূল্য নির্ধারিত হয় সে কত কিছু পেয়েছে তার দ্বারা নয়, বরং সে কতটা সততার সঙ্গে নিজের পথ হেঁটেছে তার দ্বারা। একদিন এই শরীর থাকবে না, অর্থ, পদ, সম্মান সবকিছু সময় স্রোতে হারিয়ে যাবে, কিন্তু থেকে যাবে আমাদের কর্ম, আমাদের চরিত্র এবং আমাদের ভক্তি। থেকে যাবে সেই সাহস যা কঠিন সময় সত্যের পথ ছাড়েনি। তাই যখন জীবনের কোনো কঠিন মোড়ে দাঁড়িয়ে নিজেকে একা মনে হবে, যখন মনে হবে আর এগিয়ে যাওয়ার শক্তি নেই, তখনই কুরুক্ষেত্রে সেই দৃশ্যটি স্মরণ করবেন শ্রীকৃষ্ণের সেই চিরন্তন আহ্বান। তিনি যেন আজও প্রতিটি মানুষের হৃদয়ে বলছেন, ভয় করো না, তোমার ভেতরে যে শক্তি আছে তা তোমার কল্পনার চেয়ে অনেক বড়। উঠে দাঁড়াও, নিজের কর্তব্য পালন করো, সত্যের পথে অটল থাকো। কারণ যে মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস রেখে ধর্মের পথে চলতে পারে তাকে পরাজিত করার শক্তি এই পৃথিবীর কোনো অন্ধকারে নেই। এবং তখনই গীতার এই শ্লোক দুটি কেবল পাঠ্য বই শব্দ হয়ে থাকবে না, সেগুলো হয়ে উঠবে জীবনের পথ চলার প্রদীপ, যা দুঃসময়ের অন্ধকার ভেদ করে আমাদের অন্তরের আলোকে জাগিয়ে তুলবে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সামনে কোনো পথ দেখা যায় না, চারদিকে শুধু অনিশ্চয়তা, ব্যর্থতা এবং অন্ধকার। তখন মনে হয় এতদিনের চেষ্টা বুঝি বৃথা গেল, এতদিনের পরিশ্রম বুঝি কোনো মূল্যই পেল না। কিন্তু ঠিক এই সময় গীতার শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। কারণ শ্রীকৃষ্ণ কখনো এমন প্রতিশ্রুতি দেননি যে ধর্মের পথে চললে জীবনে কোনো কষ্ট আসবে না। তিনি কখনো বলেননি যে সত্যের পথে হাঁটলেই সব সমস্যা দূর হয়ে যাবে। বরং তিনি দেখিয়েছেন কষ্টের মধ্য দিয়ে মানুষ পরিণত হয়, পরীক্ষার মধ্য দিয়ে চরিত্র গড়ে ওঠে, আর সংসারের মধ্য দিয়ে আত্মার শক্তি প্রকাশিত হয়। একটি স্বর্ণখণ্ডকে যেমন আগুনে তপ্ত না করলে তার প্রকৃত দীপ্তি প্রকাশ পায় না, তেমনি মানুষের অন্তর্নিহিত শক্তিও প্রতিকূলতার আগুনে পরীক্ষিত না হলে জেগে ওঠে না। আমরা অনেক সময় ঈশ্বরকে প্রশ্ন করি, কেন এত দুঃখ, কেন এত বাধা, কেন এত অপমান? কিন্তু অনেক বছর পরে ফিরে তাকালে দেখা যায় সেই দুঃখই আমাদের পরিণত করেছে
সেই বাধাই আমাদের শক্তিশালী করেছে, সেই অপমানই আমাদের অহংকার ভেঙে বিনয় শিখিয়েছে। মহাভারতে পাণ্ডবদের জীবন তার এক অনন্য উদাহরণ। তারা রাজপুত্র হয়ে বনবাসে গিয়েছেন, অপমান সহ্য করেছেন, প্রিয়জনদের হারিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ অপেক্ষা করেছেন, কিন্তু তারা ধর্মের পথ ছাড়েননি। যদি শুধু বাহ্যিক পরিস্থিতি দেখতাম তাহলে মনে হতো তারা পরাজিত, কিন্তু ইতিহাস আজও তাদের স্মরণ করে ধর্মের প্রতীক হিসেবে। অন্যদিকে যাদের হাতে সাময়িক ক্ষমতা ছিল, যাদের চারপাশে বাহ্যিক জাঁকজমক ছিল, তাদের নাম অনেক ক্ষেত্রে সতর্ক বার্তা হিসেবে উচ্চারিত হয়। এটাই গীতার শিক্ষা। সাময়িক লাভ কখনো প্রকৃত বিজয় নয়। প্রকৃত বিজয় হলো নিজের নীতিকে রক্ষা করা। আজকের পৃথিবীতে অনেক মানুষ দ্রুত সফল হওয়ার জন্য নিজের মূল্যবোধের সঙ্গে আপোষ করে। কেউ মিথ্যার আশ্রয় নেয়, কেউ অন্যায়ের পথ বেছে নেয়, কেউ স্বার্থের জন্য সম্পর্ক বিসর্জন দেয়। কিছু দিনের জন্য হয়তো তারা লাভবান হয়, কিন্তু অন্তরে শান্তি হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ বারবার আমাদের সেই অন্তরে শান্তির কথাই স্মরণ করিয়ে দেন, কারণ মানুষের সবচেয়ে বড় সম্পদ তার ব্যাংকের অর্থ নয়, তার অন্তরের প্রশান্তি। যে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, যে নিজের বিবেকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই প্রকৃত ধনী। গীতার 2য় অধ্যায়ের এই শ্লোকদ্বয় তাই শুধু যুদ্ধের আহ্বান নয়, এটি আত্মবিশ্বাসের আহ্বান, এটি সাহসের আহ্বান, এটি নিজের কর্তব্যকে আলিঙ্গন করার আহ্বান। যখন একজন মানুষ উপলব্ধি করে যে সে শুধু শরীর নয়, সে এক চিরন্তন আত্মা, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন ক্ষণিক ব্যর্থতা তাকে ভেঙে দিতে পারে না, তখন মানুষের সমালোচনা তাকে থামিয়ে দিতে পারে না, তখন জীবনের ঝড় তাকে পথভ্রষ্ট করতে পারে না। কারণ সে জানে তার জীবনের লক্ষ্য কেবল বাহ্যিক সাফল্য নয়, তার জীবনের লক্ষ্য নিজের অন্তরকে শ্রদ্ধা করা, নিজের কর্তব্য পালন করা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট রাখা। এই উপলব্ধি অর্জুনকে পরিবর্তন করেছিল। যে অর্জুন কিছুক্ষণ আগে অস্ত্র ফেলে বসে পড়েছিলেন, সেই অর্জুনই পরবর্তীতে দৃঢ়চিত্তে ধর্মযুদ্ধে অবতীর্ণ হন। তার শক্তি নতুন করে জন্মায়নি, তার ভেতরে সেই শক্তি আগেই ছিল। শ্রীকৃষ্ণ শুধু তাকে তার প্রকৃত স্বরূপ স্মরণ করিয়ে দিয়েছিলেন। আমাদের জীবনও হয়তো একজন শ্রীকৃষ্ণের প্রয়োজন, এমন কেউ যিনি আমাদের বলবেন, তুমি দুর্বল নও, তুমি ভেঙে পড়োনি, তুমি শুধু কিছুক্ষণের জন্য নিজের শক্তি ভুলে গেছো। আর সত্যি বলতে সেই শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের কাছে আছে। শ্রীমদ্ ভগবত গীতা সেই বাণীরই অমৃতধারা। যখনই মন দুর্বল হবে, যখনই পথ হারিয়ে ফেলবেন, যখনই মনে হবে সব শেষ হয়ে গেছে, তখন গীতার পাতা খুলে দেখবেন, সেখানে আপনি শুধু একটি ধর্মগ্রন্থই পাবেন না, সেখানে আপনি একজন পথপ্রদর্শককে পাবেন, যিনি হাজার হাজার বছর আগে যেমন অর্জুনের হাত ধরেছিলেন, আজও তেমনি আমাদের হৃদয়ের অন্ধকারে আলো জ্বালিয়ে দেন। তাই আসুন আমরা এই শ্লোকদ্বয়ের শিক্ষা হৃদয়ে ধারণ করি, মানুষের নিন্দাকে ভয় না করে সত্যের পথে চলি, ব্যর্থতার ভয়কে অতিক্রম করে কর্তব্য পালন করি, ফলের চিন্তায় নয় কর্মের পরিচ্ছতায় মন দিই, আর জীবনের প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস রাখি যে ঈশ্বর কখনো ধর্মের পথে চলা মানুষকে পরিত্যাগ করেন না। যে মানুষ সাহসের সঙ্গে নিজের কর্তব্য পালন করে, যে মানুষ সত্যের জন্য দাঁড়ায়, যে মানুষ ভক্তির সঙ্গে ঈশ্বরকে স্মরণ করে, তার জীবন কখনো বৃথা যায় না। হয় সে পৃথিবীতে সম্মানের সঙ্গে বাঁচে, নয়তো আত্মিক উন্নতির পথে অগ্রসর হয়। উভয় অবস্থাতেই তার কল্যাণ নিশ্চিত। এই হলো ভগবদ গীতার 2য় অধ্যায়ের 36 ও 37 নম্বর শ্লোকের চিরন্তন বার্তা। ভয় নয় কর্তব্য, সন্দেহ নয় বিশ্বাস, দুর্বলতা নয় সাহস, আর মোহ নয় ধর্ম। যতদিন মানুষ জীবনের কুরুক্ষেত্রে সংগ্রাম করবে, ততদিন শ্রীকৃষ্ণের এই আহ্বান অনন্তকাল ধরে হৃদয়ে প্রতিধ্বনিত হবে। উঠে দাঁড়াও, দৃঢ় হও, সত্যের পথে অটল থাকো, কারণ ধর্মের পথে চলা মানুষের জন্য পরাজয় বলে কিচ্ছু নেই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।